এই ওয়েবসাইটটি এলিমেন্টর দিয়ে করা আর এই ওয়েবসাইটটি ডিবি বিল্ডার দিয়ে করা। আমি যে প্রতিষ্ঠানে রিমোট জব করি ওই প্রতিষ্ঠানে আমাকে 100% এই ডিবি বিল্ডার ব্যবহার করতে হয়। আর আমি ফ্রিল্যান্সিং করার সময় যেসব প্রজেক্টগুলো নিয়ে কাজ করি ওই ক্ষেত্রে আমাকে এলিমেন্টর ব্যবহার করতে হয় মোস্ট অফ টাইম। এখন আপনার আসলে কোনটা শেখা উচিত, ডিবি বিল্ডার নাকি এলিমেন্টর? এই বিষয়টাই স্টেপ বাই স্টেপ বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। এছাড়াও এলিমেন্টর, ডিবি, ভিজুয়াল বিল্ডার এই ধরনের যে পেজ বিল্ডার প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলোর মধ্যে পরবর্তী সময়ে কোন প্লাগইনের চাহিদা বাড়তে পারে এই বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম চলেন একটু জানার চেষ্টা করি ডিবি বিল্ডার কি। আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানোর সময় আমাদের যেমন কোনো রকমের কোডিং করতে হয় না, আমরা জাস্ট এইখান থেকে একটা উইজেটকে এনে এইখানে টেনে বসাই দিলেই সেটা হয়ে যায়। আমরা চাইলে এইটাকে যেমন খুব সহজেই হুটহাট এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, আমরা খুব সহজেই এর কালার নির্ধারণ করে দিতে পারি, একেবারে কোনো রকমের কোডিং ছাড়া যেমন এখানে ওয়েবসাইট বানানো যায় ঠিক এমনই একটি প্লাগইন হচ্ছে ডিবি। ডিবি ব্যবহার করেও খুব সহজেই কোনো রকমের কোডিং ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এখন এলিমেন্টর ভালো নাকি ডিবি ভালো? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে পারফরম্যান্স এবং চাহিদার দিক থেকে কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নেই। এলিমেন্টরের মার্কেট সাইজ যেমন প্রচুর বড়, কিন্তু এখানে কিন্তু কাজের কম্পিটিশনও হিউজ। ডিবির মার্কেট সাইজ তুলনামূলক ছোট, কিন্তু এখানে কম্পিটিশনও তুলনামূলক অনেক কম। ডিবি হচ্ছে মূলত হাইলি এক্সপেন্সিভ একটি পেজ বিল্ডার, যেখানে এলিমেন্টর আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারি। ডিবির যে প্রাইসিং আছে এই প্রাইসিংয়ে আপনি গেলে দেখবেন যে বাৎসরিক চার্জ হচ্ছে সর্বনিম্ন $89। এটা বিভিন্ন সময় বিভিন্ন অফারের কারণে একটু কম বেশি হয়। এর প্রাইস হচ্ছে $89 থেকে এখন আছে $277 পর্যন্ত। পক্ষান্তরে এলিমেন্টরে আমরা যদি এর প্রাইসিংটা দেখি, এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন আমরা ব্যবহার করতে পারি অ্যারাউন্ড $60। যদিও এদের ফ্রি ভার্সন আছে, কিন্তু ডিবির কোনো ফ্রি ভার্সন নেই। ডিবি বিল্ডার ব্যবহার করতে অবশ্যই এর লাইসেন্স ভার্সন নিয়ে ব্যবহার করতে হবে। তবে এই ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না, কারণ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ডিবি দিয়ে তৈরি করবে নাকি এলিমেন্টর দিয়ে তৈরি করবে এটা হচ্ছে তার ব্যাপার। সে যদি ডিবি দিয়ে করতে চায় সেক্ষেত্রে ডিবির লাইসেন্স সে কিনে দেবে, সে যদি এলিমেন্টর দিয়ে ব্যবহার করতে চায় সেক্ষেত্রে এলিমেন্টরের লাইসেন্স সে কিনে দেবে, আর যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে চায় তাহলে তো কোনো কথাই নেই। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাই কোন প্লাগইনটা ভালো? এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আসলে কোনো প্লাগইনকে ভালো এবং কোনো প্লাগইনকে খারাপ বলার সুযোগ নেই, যেহেতু আমি আগেই বলছি যে এলিমেন্টরের মার্কেট সাইজ বিগ, এর কম্পিটিশনও বড়, আর ডিবির মার্কেট সাইজ হচ্ছে স্মল এলিমেন্টরের তুলনায়, কিন্তু এইখানে কম্পিটিশনে কিন্তু তুলনামূলক কম। এখন প্রত্যেকটা বিল্ডারের, বিশেষ করে এই ধরনের পেইড বিল্ডারের কিন্তু তাদের নিজস্ব মার্কেটিং চ্যানেল আছে। এই মার্কেটিং চ্যানেলে কিন্তু তারা এই প্লাগইনগুলো সেল করলে ওই কাস্টমারগুলো এই ওয়েবসাইটটাকে বানানোর জন্য কিন্তু তাদের একজন ফ্রিল্যান্সার লাগে। এখন আপনি যদি ওই ক্লায়েন্টের কাছে গিয়ে পড়েন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনার ক্লায়েন্টকে ডিবি দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, আপনি তো বলবেন যে ভাই আমি তো এলিমেন্টর দিয়ে কাজ শিখছি, আমি ডিবি দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাবো? আমি আপনাকে বলবো একবারে রিল্যাক্স হয়ে চেয়ারে বসুন, কোনো রকমের কোনো টেনশন করবেন না। কাজ নেওয়ার থাকলে কাজ নিয়ে ফেলেন। আপনি যদি এলিমেন্টর পারেন তাহলে অলরেডি আপনি ডিবির 90% কাজ পারবেন। এই ব্যবহারের দিক থেকে এলিমেন্টর এবং ডিবির মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। ডিবিতে যেমন এইখানে অনেক বেশি উইজেট নিয়ে কাজ করা যায়, আমরা এলিমেন্টরও কিন্তু এই রকমের অনেক উইজেট নিয়ে কাজ করতে পারি। ডিবিতে গেলে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে কলাম আকারে কাজ করে, কলাম আর রো আকারে। হ্যাঁ, যেমন আমি এখানে যদি এখন একটা রো নেই, এই যে এটা হচ্ছে আমাদের একটা রো আসবে। তো এখানে একটা রো, আমরা এই রোয়ের মধ্যে 1 কলামও নিতে পারি, 2 কলামও নিতে পারি, 3 কলামও নিতে পারি, 4 কলাম নিতে পারি, 5 কলাম নিতে পারি, ছোট বড় করতে পারি। এটা হচ্ছে আমরা যদি নর্মাল রো নেই। আমরা কিন্তু এইখান থেকে স্পেশালিটি রো নিতে পারি অথবা ফুল ওয়াইড যে রো ওইটাও নিতে পারি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, আমি এখানে একটা রেগুলার রো নিলাম। এই রোয়ের মধ্যে আমি যদি 2 কলাম নিতে চাই, আমি যদি 3 কলাম নিতে চাই, আমি এটা নিতে পারবো। এখন আমি এটাকে কেটে দিলাম। আমি এখানে যে 2টা কলাম নিলাম, এই বাম পাশের কলামে যদি আমি টেক্সট রাখতে চাই, ডান পাশের কলামে যদি ছবি রাখতে চাই, আমি জাস্ট এইখানে ক্লিক করব। এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখানে আপনি জাস্ট হেডিং সার্চ করবেন। হেডিং নাই তাহলে আমরা নিব হচ্ছে টেক্সট, কারণ আমরা হেডিং নিয়ে কাজ করছি হচ্ছে এলিমেন্টরে।
তো টেক্সট নিয়ে যখন আমি কাজ করব, এই টেক্সটের মধ্যে যখন এই টেক্সটটা আসবে, দেখেন এই যে এখানে আপনি যে কোনো একটা টেক্সটকে এখানে এই যেটাকে সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে আপনি এটাকে হেডিং করে দিতে পারেন। তো আমরা এলিমেন্টরও যদি সেম কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এখানে একটা সেকশন নিব। এই যে সেকশন নিলাম, আমরা এখান থেকে সার্চ করে টেনে নিয়ে আসবো একটা হেডিং। তো হেডিং নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো হচ্ছে কন্টেন্ট। সিম্পল। আমরা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছি, যে দেখেন কন্টেন্ট। এলিমেন্টরের এরপরে হচ্ছে স্টাইল, আমরা ডিবিতে দেখবো এরপরে হচ্ছে ডিজাইন। কাজ কিন্তু সেম, নাম শুধু ভিন্ন। হ্যাঁ, আমরা এটাকে অ্যালাইন করতে পারি, আমরা কিন্তু এখানেও এটাকে অ্যালাইন করতে পারি। এই যে টেক্সটের মধ্যে গেলে এটাকে আমরা অ্যালাইন করতে পারি, এটাকে আমরা লিস্ট করতে পারি। আমরা চাইলে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে আমরা এটাকে কালার করতে পারি, এর সাইজ ছোট বড় করতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা এলিমেন্টরও করতে পারতাম। সেম জিনিস, সেমটা আমরা কন্টেন্ট থেকে এই কন্টেন্টটাকে একটু ছোট বড় করতে পারতাম, স্টাইল থেকে এইটাকে আমরা এটাকে আরও কাজ করতে পারতাম। কিন্তু এখানে আসার পর আপনি দেখবেন যে আরও অনেক বেশি নিয়ে কাজ করার সুযোগ আছে এই ডিবিতে। এখানে আমরা যখন ডিবিতে আসলাম, এখানে দেখেন টেক্সট সেটিং আমরা এখান থেকে করবো হেডিং টেক্সট। এখানে এই যেটা হচ্ছে আমাদের হেডিং টেক্সট। হ্যাঁ, এখানে আমরা কি হেডিং ব্যবহার করছি, হেডিং 2। আমরা এই হেডিং 2 সিলেক্ট করলে এইখান থেকে আমরা এটাকে যে কোনো কাজ করতে পারবো। আমরা এটাকে কালার করে ফেলতে পারি খুব ইজিলি, আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি, আমরা শ্যাডো দিতে পারি। এরপর হচ্ছে আমরা এটাকে সাইজ করতে পারি, এটার হোয়াইট বাই ডিফল্ট অটো দেওয়া আছে। তো আমরা যদি স্পেসিংয়ে যাই, আমরা স্পেসিংয়ে গেলে আমরা মার্জিন দিতে পারবো, আমরা পেডিং দিতে পারবো, যেমনটা আমরা এই এলিমেন্টরে অ্যাডভান্স থেকে মার্জিন এবং পেডিং দিতাম। তো এই এলিমেন্টরে মূলত যেইভাবে কাজগুলো করতাম আমরা হুবহু ঠিক একইভাবে আমরা এই কাজগুলো ডিবিতেও করতে পারি। এখানে দেখেন এই যে ট্রান্সফরমেশন, এখানে আমরা এটাকে ট্রান্সফর্ম নিতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, আমরা এটাকে বিভিন্ন রকমের অ্যানিমেশন করতে পারি। দেখেন সিম্পল, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক কাজ করার এখানে সুযোগ আছে। অ্যাডভান্সে গেলে আমরা এটাকে সিএসএস আইডি নিতে পারি, ক্লাস নিতে পারি, কাস্টম সিএসএস করতে পারি। এখানে যদিও আমাদের ফ্রি এলিমেন্টর ভার্সনে আমরা এই সিএসএসটা দেখেন কাস্টম সিএসএস, এটা আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারি না, আমাদেরকে বলে আপডেট করার জন্য। তো এটাতে দেখেন আরও অনেক কাজ করার আমাদের সুযোগ আছে। হ্যাঁ, তো দিন শেষে আপনি যদি এলিমেন্টর পারেন, সেক্ষেত্রে আপনি এই ডিবির কাজটাও পারবেন। আর আপনি এলিমেন্টর শিখছেন, এর মানে আপনি শেখার শেষ না। আপনি ডিবিটাকে যদি 2-3টা টিউটোরিয়াল দেখেন, তাহলে আপনি ডিবিটাকে খুব সহজেই বুঝতে পারবেন। এছাড়াও আরও যেসব প্লাগইনগুলো আছে, যেমন আমরা এখানে আছে হচ্ছে ডব্লিউপি বেকারি, আমরা এটা আসি এখন এই মুহূর্তে ডব্লিউপি বেকারিতে আসি। হ্যাঁ, ডব্লিউপি বেকারিটাও কিন্তু কাছাকাছি। হ্যাঁ, এরপরে আছে আমরা যদি যাই ভিজুয়াল বিল্ডার, VISUAL, তো ভিজুয়াল কম্পোজারে যদি যাই আমরা, ভিজুয়াল কম্পোজার এবং এইদিকে হচ্ছে ডব্লিউপি বেকারি, এরা মোটামুটি 90% সিমিলার, একবার কাছাকাছি 90 না 95% সিমিলার। একটা পারলে আপনি আরেকটা পারবেনই। তো এই হচ্ছে অবস্থা যে সবগুলো পেজ বিল্ডার কিন্তু প্রায় একই রকমের। যেমন আমরা এই যে এইদিকে এলিমেন্টরে আমরা এখানে কাজ করতাম হচ্ছে, আমরা যে কোনো কিছু সেভ করতে চাইলে আমরা এখানে পাবলিশ দিতাম। আমরা এটাকে মোবাইল রেসপন্সিভ এইদিকে করার সুযোগ ছিল। হ্যাঁ, আর অনেক কাজ করার সুযোগ আছে। বাট এইখানে আপনি বলবেন যে ভাই এটা আমরা কোথায় করব, এই যে দেখেন নিচে 3 ডট আছে না, ওরা 3 ডটে ক্লিক করলে এক্সপান্ড হয়ে আসছে। হ্যাঁ, আমরা এটাকে এইখানে সেভ করব, আর দেখেন এখানে যে আমরা এখানে পাবলিশ করতাম, আমরা এখানে জাস্ট কাজ একই, শুধু করব সেভ। আর এটাকে যদি আমরা মোবাইল রেসপন্সিভ করতে চাই, আমরা এখানে ক্লিক করলে যে মোবাইল রেসপন্সিভ, আমরা কিন্তু এলিমেন্টেরও সেম জিনিসটাই এভাবে ক্লিক করে মোবাইল রেসপন্সিভ করতাম, তাই না? তো মোটামুটি কাজ কিন্তু হুবহু সেম। এছাড়াও আমরা কিন্তু এই এলিমেন্টরে আমরা এই হেডার, আমি আবার একটু দেখাই আপনাদেরকে, এই যে এই এলিমেন্টরে আমরা এই হেডার বিল্ড করতে পারতাম। এলিমেন্টরের মানে বাই ডিফল্ট এলিমেন্টরের সুযোগ ছিল। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করি, ফ্রি ভার্সনে এলিমেন্টর দিয়ে হেডার তৈরি করা যায় না, এর জন্য আমাদের যেমন এই আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর এই হেডার ফুটার প্লাগইন ব্যবহার করতে হইতো। ডিবিতেও আমরা এই হেডার ফুটার তৈরি করার জন্য আমাদের আলাদা একটা সেকশন আছে। এইটা আমরা ডিবি থেকে থিম বিল্ডারে গিয়ে এইখান থেকে ডিবি বিল্ডার থেকে আমরা যে কোনো পেজের জন্য অথবা ডিফল্ট পুরো পেজের জন্য একটা হেডার ফুটার তৈরি করে ফেলতে পারি, পুরো পেজের জন্য তৈরি করতে পারি, অথবা যে কোনো পেজ আলাদা পেজের জন্য আমরা এখানে আলাদা হেডার ফুটার তৈরি করতে পারি। তো দিন শেষে কাজ কিন্তু সেম, আপনি এলিমেন্টর দিয়ে করেন, আর ডিবি দিয়ে করেন, ভিজুয়াল কম্পোজার দিয়ে করেন, বা ডব্লিউপি বেকারি দিয়ে করেন। এখন আসি যে কোন প্লাগইনের চাহিদা বেশি।
এইটা আসলে কোনো প্রশ্ন না, কোন প্লাগইনের চাহিদা বেশি এইটা আমার আপনার বিষয় না। আমার আপনার বিষয় হচ্ছে আমরা যে কোনো একটা প্লাগইন যদি শিখি, এই প্লাগইনেই কাজ আছে প্রচুর। আপনি এলিমেন্টর শিখলে এলিমেন্টরের প্রচুর কাজ পাবেন, আপনি ডিবি শিখলে ডিবিতে প্রচুর কাজ পাবেন, আপনি ভিজুয়াল কম্পোজার শিখলে ভিজুয়াল কম্পোজার পাবেন, ডব্লিউপি বেকারি শিখলে ডব্লিউপি বেকারিতে অনেক কাজ পাবেন। তো আপনি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসাবে যেহেতু কাজগুলো সিমিলার, কাছাকাছি, আপনি যে কোনো একটা পেজ বিল্ডার দিয়ে শিখলে বাকি পেজ বিল্ডারগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো সহজ কথায় আমরা যদি আজকের আলোচনার সামারি করতে চাই, আপনি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানো শিখবেন। এর পাশাপাশি এই যেই পপুলার পেজ বিল্ডারগুলো আছে, এই পেজ বিল্ডারগুলো সম্পর্কে আপনি একটা ধারণা নেবেন। কোন কোন পেজ বিল্ডার নিয়ে ধারণা নেবেন? আপনি এলিমেন্টর পারেন, আপনি ডিবি নিয়ে একটা ধারণা নেবেন, কারণ ডিবিটা মোটামুটি পপুলার, এবং ডিবি যারা ব্যবহার করে তারা হচ্ছে সুপার এক্সপেন্সিভ পেমেন্ট করে তারপরে এই ডিবিটাকে ব্যবহার করে। তার মানে তারা আপনাকে উইলিংলি বেশি টাকা পে করতে রাজি। তো আপনি এলিমেন্টর শিখলেন, আপনি ডিবি শিখবেন, আপনি ভিজুয়াল কম্পোজার শিখবেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি যেই নেক্সট জেনারেশনের ওয়েব ডেভেলপমেন্ট আছে, এই ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি ভালো একটা জায়গা দখল করতে পারবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।